নমস্কার সব ভক্তদের আমার শতকোটি প্রণাম। দেখতে পাচ্ছ সব ঘরদোর পরিষ্কার করা হচ্ছে আর মায়ের ঘরও পরিষ্কার করা হয়ে গেছে। এই যে মায়ের ঘর খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। মাকে একটু দর্শন করে নাও। মায়ের জাগ্রত প্রদীপটা একটু লিভিয়ে রাখা হয়েছে, আবার জ্বালানো হবে। ঘরদোর পরিষ্কার করা হয়েছে, জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা। আর মায়ের ফ্যান চলছে, মা ফ্যানের হাওয়া খাচ্ছেন। আর ঘরটাও শুকিয়ে যাবে, কিন্তু মায়ের দিকেই ফ্যানের হাওয়াটা চলছে। মায়ের বেদি বেদি সব পরিষ্কার করা হয়েছে, এবার প্রদীপটা জ্বালানো হবে। ঘরদোর মোছা হচ্ছে। সব থালা বাসন মায়ের মেজে এখানে রাখা হয়েছে। থালা বাসন মেজে মায়ের এখানে পরিষ্কার করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ ঘরদোর সব পরিষ্কার হয়ে গেল। প্রত্যেকটা ঘরদোর সব পরিষ্কার করে নেওয়া হয়েছে, কিছু কাজ এখনও বাকি আছে, করতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ মায়ের তুলসী গাছটা ভালো করে পরিষ্কার করলাম। পরিষ্কার করে একটু মাটিগুলোকে করে দিলাম। মাঝে মাঝে তুলসী গাছ তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটিটাকে হালকা করে খুশিয়ে দেবে, তাহলে কি হবে, তুলসী গাছটা আরও ঝাড় হবে। তুলসী গাছ যত ঝাড় হবে ভাববে তোমাদের সংসারে তত শান্তি। আর এই প্রদীপগুলো এত নোংরা হয়েছিল, অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব, তো সব কটা মুছলাম। তেল এত মানে হাত ফাত ভর্তি আমার। একটা ছোবড়াটাকে করে করে আমি পরিষ্কার করলাম। এই যে এই তেলটা অনেক নোংরা, এই তেলটাতে আমি করব। প্রদীপগুলো পরিষ্কার করতে হলো। এগুলো এবার একটু ধুয়ে নিয়ে আসবো। এমনি তেল প্রচণ্ড আঠা ছিল, প্রচণ্ড তেলের আঠা ছিল, এগুলো ছাড়ালাম সব। তুলসী গাছটাকে ভালো করে পরিষ্কার করে জায়গাগুলো একটু মুছে দাও। তো আমি তো পাগলি, মায়ের টিপ পরে রয়েছি, খালি কপালে থাকতে নি। তো প্রত্যেকটা ঘর এরকমভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার মায়ের দুটো দেখি কি ফুল ছাদে আছে, সামনের দিকে করেছি। আমার মেয়ের আজ থেকে স্কুল খুলে গেছে, আমার কাজ বেড়ে গেছে। তো সকালবেলায় তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি। ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, এবার জাগ্রত প্রদীপ ধরানো হবে। আর এদিকে আমি দেখি কতগুলো ফুল ধরেছে জানি না, বেশি বেলা হলে। এইগুলোও দেখেছো জাগ্রত প্রদীপগুলো, দেখো কি নোংরা দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কি না। এই যে এগুলো এখন প্রয়োজন নেই, থাক, সব তেল সমেত রয়েছে, তেল সমেত। এগুলো আবার অন্য কোনো দিন পরিষ্কার করে দেবো, অন্য কোনো দিন পরিষ্কার করবো। সব একটা করে ছাদেও রয়েছে পঞ্চ প্রদীপটা, অনেক দিন ধরে অমাবস্যার দিন করে দরকার পড়ে, অমাবস্যার দিন করে আমরা করি। তো ফুল দেখো, গাছে ফুল ভর্তি, ফুলের শেষ নেই। এক হাতে ভিডিও ধরলে এক হাতে ফুল তুলতে পারবো না। দেখতে পাচ্ছ দেখো, ফুলে ভর্তি, ফুল বাগানে ভর্তি আমার। পুরো গাছটা ফুল তুললে অনেক ফুল বেরোবে, আমার এই থালা ধরবে না। এদিকে দেখে নিয়েছো, এবার তোমরা শুধু দেখতে থাকো। আকন্দ ফুল দেখো, সামনের দিকে করেছি ওই জন্য হচ্ছে না, কীরকম করে পিছন দিকে করতে হয় আমি জানিও না। এই যে জানি না দেখতে পাচ্ছ কি, ফুল দেখো, ফুল আকন্দ ফুল দেখতে পাচ্ছ। ছাদ বাগানে আমার ফুল দেখো, এগুলো সব তুলবো আমি। এই ফুল বেশি রোদ হলে থাকে না, ঝিমিয়ে যায়। তোমাদের শিবাং ডাকছে, মা মা, হ্যাঁ নিয়ে চলো বলছে শিবাং। দেখেছো, এটুকুনি বাচ্চা নিয়েও আমরা স্বামী স্ত্রী সব সময় যতটা পারি মায়ের সেবা করি। এই ফুলটাও ধরবে। এই যে খয়েরি জবা বিশাল বড়, এটা মরে গেছিলো, এই সব গাছগুলো আবার বেঁচে উঠেছে। এটা নীল জবা ফুলের গাছ, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এই যে বেলপাতাটা মরে গেছিলো, তোমরা দেখেছো, এটাকে ফেলে দিয়েছিলাম, আবার সেখান থেকে কোথা থেকে গজিয়ে উঠেছে। মায়ের লীলা। এই যে দেখতে পাচ্ছ কত ফুল। আর তো এই রোদে দাঁড়ানো যাচ্ছে না। এখানে ফুলগুলো হয়েছিল সব হয়ে গেছে। মায়ের এবার ভোলা মশুরকে স্নান করানো হবে। মাথার চুল দিয়ে বেদিরে একটু পরিষ্কার করব, করে এগুলো সব কুকড়ে গেছে। একটু বেলা হলে এই ফুল থাকে না গো, থাকে না। এক হাতে তুলছি, এক হাতে ভিডিও করছি। মেয়ে আজ থেকে স্কুল,
এমনি মেয়ের রোববার সোমবারও ছুটি থাকে না, কম্পিউটারে ভর্তি করেছি। সকালবেলা আবার টিউশনি যাচ্ছে। মেয়েটার প্রচণ্ড জার্নিং হচ্ছে, মল্লিকপুর স্টেশন, এখানে নয়, গার্লস স্কুলে ভর্তি করেছি আমি মেয়েকে। এই ফুলগুলো সব ছোট ছোট হয়ে গেছে, রোদ একটু পেলে ফুলগুলো থাকে না। তবু যেটুকু মা ফুল দিয়েছে আমার যথেষ্ট, এনাফ। এই যে নীলকণ্ঠ ফুল আমার এতে হয়ে যাবে 5-6খানা নীলকণ্ঠ ফুল। যত্ন করলে আরও অনেক ফুল হবে। এটা পরিষ্কার করেছি, অনেক নোংরা ছিল। আমি এগুলো তুলে নিয়ে আবার চালু করছি। নয়নতারা এতগুলো তুলেছি, আরও আছে, এখন তুলবো না। এবার আমি এই যে এই কাঁথাটা আমার হাতে বানানো, রোদে একটু শুকোতে দিয়েছি আমি। এবার এই ফুলগুলো তুলবো সব, দেখতে থাকো তোমরা। আমার ছাদ বাগান, আমি অনেক কষ্ট করে এই ছাদ বাগানটা তৈরি করেছি। আগে আরও অনেক ফুল হতো, এখন যত্ন নিতে পারতাম আগে, এখন যত্ন নেওয়ার টাইম পাই না। তবে ছাদ বাগানটাকে একটা টাইম দিয়ে যত্ন আমাকে করতেই হবে। ভগবান আমার জানেন, আমার শ্যামামা প্রচণ্ড পরিশ্রম করে, অগাধ পরিশ্রম করে। সত্যের পথে থাকার চেষ্টা করি সারা জীবন। আমার মা শিবশ্যামা মা, কৃষ্ণকালী মা আমাকে এই শিক্ষাই দিয়ে আসছেন। আমার বাপের বাড়ি অনেক দূরে, তোমাদেরকে আমার বাবা মা বলে আমি সব সময় ভালোবাসা দিই। আর আমার শিবশ্যামা মা, আমার বাবা মা, আমার গর্ভধারিণী জন্মদাতা বাবা মা অনেক দূরে থাকেন, তাই ওদের ভালোবাসা আমার ঠাকুর শিবশ্যামা মায়ের কাছে আমি পাই। যখনই আমি যে কোনো সমস্যায় পড়ি, দুঃখ কষ্ট হয়, মায়ের কাছে জড়িয়ে ওঝর ঝাড়ায় কাঁদি। তোমরা জানো না আমার যেভাবে বুকটা ফাটছে, আমি বোঝাতে পারবো না। আর যেভাবে ভোলা মহেশ্বরকে এই জগতে জুতোর মালা পরানো হচ্ছে, এই নিয়ে আমি একটা লাইভে আসবো, ভিডিও করব। জুতোর মালা পরানো হচ্ছে, আবার বলছে আমি পাগল না। এই যে জিনিসগুলো আমিও দেখে আমার সেই দিন থেকে আমার মন মেজাজ ভালো না। আমি দেখলাম এই যে ভোলা মহেশ্বরের মাথার উপরে জুতোর পা দিয়ে অন্ধ ভক্তরা কী করছে, পা দিয়ে ওই ভোলা মহেশ্বরের মাথায় একটা ভণ্ড সেবক পা দিয়েছে, আর অন্ধ ভক্তরা ওই পা ধুয়ে ভোলা মহেশ্বরের দিকে পায়ের জলটা সব গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই যে অত্যাচারটা যেভাবে করেছে, আমি কাল থেকে খুব কান্নাকাটি করেছি। কালকে তো জামাই ষষ্ঠী পেরোলো, আজকে সোমবার, আমি কালকে খুব কান্নাকাটি করেছি, প্রচণ্ড কান্নাকাটি করেছি। আমি সন্ধেবেলা লাইভে আসবো বলেছিলাম, ওই 9:30 নাগাদ শিবাং ইউটিউব চ্যানেলে। আমি এক হাতে ফুলগুলো তুলছি অনেক সাবধানে, কুড়িগুলো তুলতে পারছি না। কুড়িগুলো তুললে আবার গাছ আমাকে অভিশাপ দেবে, অনেক সাবধানে আমাকে তুলতে হচ্ছে। দেখতে পাচ্ছ, এইগুলো একটু তলার দিকটা একটু খুশাতে হবে মাটিটাকে। তারপরে এই যে বড় ছেলে চান করলো, চান করে জামা প্যান্টটা শুকোতে দিচ্ছে। বাবা একটুখানি থালাটা দাও তো আমাকে ধরে দাও, বাবা থালাটা একটু ধরে এনে দাও। ওই যে আজকে সোমবার তো বাবা, আজকে সোমবার। আমার ছেলে বলছে মা আজকে কী বার, আমি বললাম সোমবার। বলছে তার আগে বলছে মা, আমার ছেলে বলছে মা আজকে কি ডিমের তরকারি করবে? আমি বললাম না বাবা, কালকে করেছি ডিমের তরকারি, জামাই ষষ্ঠীর দিন তোমরা দেখেছো। আজকে সোমবার আমাদের নিরামিষ। আমার ছেলেমেয়েরা জিজ্ঞেস করে নেয় আমাকে, দেখেছো যা যে রান্না করবো তাই খাবে, এত ভালো। কালকেও মঙ্গলবার আমাদের নিরামিষ, কালকেও নিরামিষ। আজকে টমেটো ভর্তা, আলু চোখা, যেটা ভগবান জোগাড় করে দেয়, ভগবানকে আমি সেটাই জোগাড় করে দিই, আর সেটাই আমিও খাই। ঠিক আছে, তো সবজিপালা ঘরে আছে, তো আমি এখন এটা টাইম পাবো না, কারণ আমার কিছু কাজ আছে, ভিডিও ছাড়বো। এটা আগে ছেড়ে দিচ্ছি, আমার ভিডিও আছে ছাড়বো। দেখি কোন ভক্ত মায়ের মন্দিরে এসে পুজো দেন, ফোন তো করেছেন অনেকে। দেখো কত থালার মধ্যে জায়গা হচ্ছে না। এবার আমি আকন্দ ফুলগুলো তুলবো। দেখো আমার ছেলে কি সুন্দর চান করে নিল, গামছা পরে নিল, দেখতে পাচ্ছ বড় ছেলেকে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলো তোমরা। ছাদে এসছে নিচে চান করে, এই যে দেখতে পাচ্ছ। আমি বড়ই দুঃখী মা, আমায় পারে করো না,
আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না, আমি বাইতে পারি না। ও গো তারা মা আমায় পার করো না, ও গো তারা মা আমায় পার করো না। এই যে বাঁচার মতো বেঁচে লাভ কি তারা মা বলো, এই নরক যন্ত্রণা থেকে মা মরণই ভালো। যে বাঁচার মতো বেঁচে লাভ কি, গামছাটা ভেজা আছে তাহলে রোদে দিয়ে দাও। তারা মা বলো, এই নরক যন্ত্রণা থেকে মা। এটা আমার বড়ো ছেলে, আমার বড় ছেলেকে নিয়ে অনেক হাসি ঠাট্টা আর কি অনেক রকম কথাবার্তা অনেক রটিয়েছে অনেকে। আমার বড় ছেলেকে অনেক নিচে নামিয়ে সব জ্ঞানী গুণী ব্যক্তিরা অনেক ছোট করেছে, তবু বুকে পাথর দিয়ে আমি সবার সাথে ভালোবাসা দিয়ে গেছি। আমার বড় ছেলেটাকে দেখে মনে হয় আমার বড় ছেলেটা পাগল। আমার বড় ছেলেকে দেখে মনে হয় নিজে চান করে ছাদে গেল, গিয়ে জামা প্যান্ট পাল্টালো, নিজে পরলো। তার ব্যবহার দেখে কি তাকে মনে হলো? হঠাৎ করে আমি ভিডিও করতে করতে তো আমার বড় ছেলে চলে এসছে, তাকে কি দেখে মনে, দেখো দেখো আরেকজনকে দেখো, দেখো তেল মেখে কী করেছে দেখো। আই যে প্রণাম করো, প্রণাম করো, আমাদের বাবা টাটা করে দাও। হ্যাঁ, এই যে সামনে দিয়ে আমরা সকালবেলা মায়ের কাছে কত ফুল জোগাড় হয়ে গেল, মায়ের ফল। এবার মায়ের সুন্দর করে বেলপাতাগুলো এ করে দিয়ে মাকে জল দেখেছ সব কিছু এনে এই জলের মধ্যে ভোলা মহেশ্বরকে ধোবো, শ্রী গণেশায়কে স্নান করানো হবে। শিবশ্যামা মা ছোটো আছেন, নন্দী ফিরিঙ্গি মহারাজ, লক্ষ্মী মা, সরস্বতী মা, জগন্নাথ বলরাম, মা সুভদ্রা, আর এখানে গৌর নিতাই রাধা কৃষ্ণ সমস্ত দেবতা দেবী